স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা পরপর দেখতে পাচ্ছি প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, এখন হচ্ছে নেপাল। মানে ভয়ঙ্কর পরিস্থিতি। কেন হচ্ছে এরকম? দেখুন, শ্রীলঙ্কা হলো, বাংলাদেশ হলো, নেপাল হলো ভারতে করার জন্য উস্কুস উস্কুস করছে। কিন্তু ভারতে নরেন্দ্র মোদী সরকার চাত্তান হিসাবে আছে বলে এখানে করতে পারছে না। কিন্তু ভারতে করারও পরিকল্পনা বহু দিন ধরে চালিয়ে আসছে, কিন্তু পেরে উঠছে না। আজকে এর আভাস কিন্তু আমাদের ভারতে এবং বিশেষ করে আমার পশ্চিমবাংলায় আভাস করছে। এই ভারতের বুকে এবং এই পশ্চিমবাংলার বুকে যারা এইরকম কাণ্ড ঘটায় তাদেরকে আমরা তল্লাশি চালাচ্ছি। আমার সেন্ট্রাল ফোর্স তল্লাশি চালাচ্ছে, সেন্ট্রাল আইবি তল্লাশি চালাচ্ছে। আমরা চুন চুন করে তাদেরকে দেশদ্রোহী তকমা দিয়ে তাদেরকে লক আপে করবো, এবং যদি অন্য দেশের হয় তাহলে আমরা দেশের বাইরে করে দেব। কিন্তু ভারতে আমরা কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা বা বাংলাদেশের মতো কাণ্ড হতে দেব না। বাংলাদেশে হাসিনা পালিয়ে এলো, ব্যাগপত্র গোছানোর সময় পেল না। সে একটা মুসলমান, সে পাকিস্তানে গেল না, সে আফগানিস্তানে গেল না, সে মমতা খালার কাছে এলো না। মমতা খালার সাথে তো একদম গলায় 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 মমতা বুবু আর মমতা খালা। সেই জায়গাতে আজকে সেইখানে আমরা এই হাসিনা বুবুকে দেখতে পেলাম। তিনি গেছেন নরেন্দ্র মোদীর কাছে এবং নিরাপদ জায়গায়। আজকে ভারতবর্ষের বুকে যে কাণ্ড কারখানা ঘটেছে এবং যে কীর্তিকলাপ ভারতবর্ষের বাইরে চলছে, আমরা এবং আমাদের সেনাপতিরা, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে আরম্ভ করে স্থল, আকাশ এবং জল, সব জায়গায় আমরা অ্যালার্ট আছি। সুতরাং আমাদের চলানো খুবই শক্ত কাজ, এবং আন্দারে আন্দারে আমরা আমাদের কেন্দ্র সরকার, আমাদের মোদী সরকার আন্দারে আন্দারে এটা লক্ষ্য রেখেছে। ভারতের মানুষদের, ভারতের অধিবাসীদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের আছে। তাই আমরা এখনো পর্যন্ত নিশ্চিন্তে ঘুমোচ্ছি। কিন্তু এক আঁখ কই মারেগা তো দো আঁখ মারকে দেখা দেবে। স্যার, অন্যদিকে উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তিনি সেখানে গিয়ে বলছেন যে এই যতবার আমরা চাকরি দেওয়ার চেষ্টা করছি ততবার কোর্টে মামলা হচ্ছে। চাকরি দেবো কিভাবে? তো তোমার লোকেরা চুকরি করছে কেন? ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করতে পারলে না কেন? এতদিন পর তোমার ফ্রেশের তালিকা, এক পদ্ধতিতে 7 কোম্পানি মারতে কে বলেছিল তোমাকে? কে বলেছিল? কে বলেছিল? পার্থ ঘনিষ্ঠ অপার বাড়িতে এত টাকা পাওয়া গিয়েছিল, কে বলেছিল? আজকে গরু চোরের মাথা তোমার বাড়িতে, আজকে রেশন চুরি করছে তোমার মন্ত্রী, শিক্ষা চুরি করছে শিক্ষামন্ত্রী। তোমার জীবন কৃষ্ণ বড়ুয়ার এমএলএ জীবন বাঁচানোর জন্য লাভ দিতে হচ্ছে কেন? এ তো টেলার হলো দিদি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বাংলায় চাকরি নাই রে, বাংলায় চাকরি নেই। এই জন্যই তো মমতা বাবুকে বলতে হয় চপ ভাজো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। কেন বলতে হয় দিদি? জবাব দিতে পারবে? পার্থ বসু বলছে দেখুন যে এতটা সৎ মমতা ব্যানার্জির ভাইজির নামও আমরা প্রকাশ করেছি। আরে বাপ রে বাপ! তা মমতা বাবুকে বলো না সততার প্রতীক লিখুক না, আরেকবার সততার প্রতীক লিখুক না।
বাপ্পের বিটি হলে লিখুক। আরে বাত্যুপোষ মালটা তো নকশালে রংচং মেখে নাটক করতো। ও আবার কি জানে? ও তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিল নাকি? ওকে তো মমতা ব্যানার্জি উড়িয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছে, এখন আবার মন্ত্রী হয়ে গেছে। এখন মমতার গুণগান ছাড়া, মমতার পা চাটা ছাড়া তো কোনো কথা নেই। হ্যাঁ, তার মানে এটা প্রমাণিত হয়ে গেল 1800টা যে নাম বেরুলো তাতে মমতার ভাইজি চুরি করে চাকরি পেয়েছিল, এটা প্রমাণ। চোরের মায়ের বড় গলা।